এখন সেই শারজিয়া গৌর দিল্লিতে আছেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। কয়দিন আগে আমরা শুনলাম, সত্য মিথ্যা জানি না, ঘন ঘন শেখ হাসিনার সাথে দেখা করছে। আর এই যে যারা পলিসি বুঝেন, রাজনীতি বুঝেন, তারা যখন এই খবর শুনেন যে শারজিয়া গৌর শেখ হাসিনার সঙ্গে দেখা করছে, সত্য মিথ্যা আমি আগেই বলছি যে এটা কী হবে জানি না, কিন্তু এই জিনিসগুলো তো আমরা শুনেছি। আওয়ামী লীগের লোক বলেছে, আওয়ামী বিরোধী লোকগুলো বলেছে, যারা ফ্যাক্ট চেকিং করে তারা বলেছে, বিভিন্ন ইল্লু বিল্লু যারা আছে তারা বলেছে। এই শারজিয়া গৌর সেখানে দেখা করে, কি দেখা করেছে? শেখ হাসিনার সঙ্গে কেন দেখা করবে তারা? শেখ হাসিনাকে তো তারা উচ্ছেদ করেছেন, তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে। তাকে উচ্ছেদ করার জন্য $1 বিলিয়ন তারা সরকারি বেসরকারিভাবে খরচ করেছেন। এখন শারজিয়া গৌর কেন তার সঙ্গে দেখা করবেন? এই জিনিসগুলো আমরা যত শুনছি তত ভয় পাচ্ছিলাম। এর মধ্যে আবার আরেক ঘটনা ঘটেছে। শারজিয়া গৌর তার সঙ্গে সঙ্গে সেখানে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছেন, এই দুজনে মিলে বাংলাদেশে একবার কি হলো, জঙ্গিবাদ উত্থান হচ্ছে, তারপরে আরও কী সব ইসলামী গ্রুপ যারা আছে তাদের বাড়াবাড়ি নিয়ে নানা রকম কথাবার্তা বলল। এবং ইসরায়েলের যে রাষ্ট্রদূত সে যেটা বলে ফেললো যে বাংলাদেশে হামাস তৈরির কারখানা, এখান থেকে হামাস তৈরি হচ্ছে, এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এই ট্রেনিংগুলো নিয়ে তারা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, অন্যান্য সারা দুনিয়াতে তছনছ করছে। এটা নিয়ে বাংলাদেশে বেশ উত্তাল চললো, এবং এই ঘটনার সাথেও শারজিয়া গৌরের নাম চলে আসলো। সেই শারজিয়া গৌর বাংলাদেশে আসছেন। তিনি আসার আগে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন প্রতিনিধি গোপনে প্রকাশ্যে চলে এসছেন। আমরা যেটা শুনেছি ওয়েস্টিন হোটেলে এসে, আগেও যেমন ওয়েস্টিন হোটেলে তাদের অনেকগুলো রুম বুক করা ছিল শেখ হাসিনার পতনের আগে, এর মধ্যে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা মারাও গেছেন। আর পিটার দি হাঁস থেকে শুরু করে অন্য সব হাঁস মুরগি যা আছে সব তো নিয়মিত আসা যাওয়া করছে। এর বাইরে প্রকাশ্যে অপ্রকাশ্যে বহু সামরিক, বেসামরিক, গোয়েন্দা, মার্কিন কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা কামলা, ডিপ্লোম্যাট তারা অহরহ আসছে। এবং এই শারজিয়া গৌরের আগে আমরা দেখলাম যে বেশ কয়েকজন কূটনীতিবিদ, উচ্চপদস্থ কূটনীতিবিদ বাংলাদেশে আসছেন। হাউ ডেমোক্রেসি ইজ মুভিং, হাউ নিউ গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, এবং অন্যান্য যে বিষয়গুলো কিভাবে কমপ্লাই করছে, এবং এগুলো খুবই অ্যালার্মিং, ভীষণ রকম অ্যালার্মিং। এবং এইগুলোর সঙ্গে সঙ্গে যখন আবার শারজিয়া গৌরের আসার খবর আসলো, তিনি কি কথা বলবেন হয়তো আমরা জানবো না, দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, অনেকের সঙ্গে দেখা করবেন, আমরা সেগুলো দেখব, কিন্তু এর বাইরে আমরা কিছু বুঝতে পারবো না। আবার তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে মোদির সাথে দেখা করবেন, আর ট্রাম্পের সাথে কি বলবেন, হাসিনার সাথে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, আমরা সব কিছুই জানি না। কিন্তু এগুলো দেখলে না আমাদের খুব ভয় লাগে। আমাদের বারবার শুধু স্নাইপার রাইফেলের কথা মনে হয়, বারবার শুধু আমাদের সেই জুলাই বিপ্লবের কথা মনে হয়, বারবার শুধু আমাদের জেনারেল নরিয়াগার কথা মনে হয়, এরপরে আমাদের মাদুরোর কথা মনে হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর কথা মনে হয়, আমাদের ইরান যে তছনছ হচ্ছে, আমাদের লিবিয়ার কথা মনে হয়, ইরানের কথা মনে হয়, ইরাকের কথা মনে হয়, আমাদের ইয়ামেনের মতো একটা সোনার দেশ। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন ইয়ামেনের মানুষ ভালো, ইয়ামেনের মাটি ভালো, এবং তামাম দুনিয়ার মুসলিমদেরকে তিনি বলেছেন যে ইয়ামেনিদেরকে মানে ভালোবাসার জন্য। সেই ইয়ামেনটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে এই আমেরিকা। যে সিরিয়া ৫,০০০ বছরের সেই ইতিহাস আরও পুরনো। আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন, শাম এবং হাম, হায়াকার হাম ও শাম এবং হাম। শাম থেকে যে জাতি বের হয়েছে সেটিকে বলা হয় সেমেটিক জাতি, আর হাম থেকে যে জাতিটা বের হয়েছে সেটা হলো হেমেটিক। তো সেমেটিক এবং হেমেটিক এই দুটো জাতির সত্তা। হযরত নূহ আলাইহিস সালামের পরে যারা জীবিত ছিলেন এই দুই সন্তানের বংশধররা এই পৃথিবী ডমিনেট করেছে, এবং এখন পর্যন্ত তাদের ভাষা, তাদের রক্ত, তাদের কৃষ্টি কালচার, এবং এই যে সেমেটিক সভ্যতা, অর্থাৎ তার যে হযরত নূহ আলাইহিস সালাম, শাম ইবনে নূহ এরপরে
যে জাতিসত্তাটি পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে, এটা হলো ফার্স্ট স্টেজ অফ হিউম্যান সিভিলাইজেশন। সেকেন্ড স্টেজ হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং এই হাম এবং শামের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম, যেগুলো বনি ইসমাইল, যেগুলো নজদ এবং ইয়ামেনে আছে, আর সমস্ত আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছে বনি ইসরাইল। একটা হলো বনি ইসমাইল আর একটা হলো বনি ইসরাইল। তো এই যে বনি ইসরাইল, তারপরে বনি ইসমাইল, হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এবং তার আগে হাম এবং শাম, এই সকল জনগোষ্ঠী যে সভ্যতা তৈরি করেছে, এই সভ্যতার নাম্বার ওয়ান পাদভূমি হলো সিরিয়া, দামেস্ক। সিরিয়ার পরে এই সভ্যতাটা চলে গেছে কোথায়? ব্যাবিলনে। ব্যাবিলন থেকে এই সভ্যতার একটা অংশ আসছে জেরুজালেমে। তো সেই সিরিয়া, সেই দামেস্ক, যে শহরের ইতিহাস মোর দ্যান 5000 ইয়ার্স, পৃথিবীতে অন্য কোনো শহর 5000 বছরের পুরনো কোনো শহর নেই টিকে আছে, সেই দামেস্ককে আমেরিকা শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। কাজে আমাদের তো ভয় হয়, আমাদের ভয় হয় যে সার্জি হুগো কেন এলেন, কি করবেন, কি বলবেন, আবার কি বিমান কেনার কথা বলবেন, আরও কি শর্ত দেবেন, আরও কোনো চুক্তির কথা বলবেন কিনা, কিংবা শেখ হাসিনার বিষয়ে তিনি কথা বলবেন কিনা, আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা বলবেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা যখনই এই নামগুলো শুনছি তখন আমাদের ভয় লাগে, ভীষণ রকম ভয় লাগে। মহান আল্লাহ আমাদের এই চিত্তকে ভয় শূন্য করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।